আসসালামু আলাইকুম। অনার্স থার্ড ইয়ারের নতুন একটা কোর্সে ভাই আপনাকে ওয়েলকাম করছি। কমপ্লেক্স অ্যানালাইসিস, বাংলা যেটা আমরা বলি জটিল বিশ্লেষণ। কোর্স কোডটা হলো 233707। ইজি একটা কোর্স বলতে পারেন। 5-6টা চ্যাপ্টার রয়েছে এই কোর্সে, এবং 10 থেকে 15 মিনিটের প্রায় 35-40টা টিউটোরিয়াল দিলেই কিন্তু কোর্সটা কভার হয়ে যাবে। চ্যাপ্টার 1, বুঝতে পারছেন আমরা জাস্ট শুরু করছি। কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা, টিউটোরিয়াল 1। আমরা প্রথমেই যে টপিকটা ডিসকাস করবো সেটা হচ্ছে রিয়েল নাম্বার ও রিয়েল নাম্বার সিস্টেম। আমরা বলবো কমপ্লেক্স নাম্বার, বাট এখন রিয়েল নাম্বার নিয়ে একটু কথাবার্তা বলবো। তা রিয়েল নাম্বার বুঝলে কমপ্লেক্সটা বুঝতে একটু সুবিধা হবে, তাই আর কি। তাহলে ফার্স্ট আমরা একটা নাম্বার লাইন ড্র করবো, যে রিয়েল নাম্বার লাইন। আর এই রিয়েল নাম্বার বাস্তব রেখার মাঝ বরাবর আমরা জিরো রাখি বা জিরো পুট করি, এবং এই ডান পাশে পজিটিভ 1 2 3 এমন করে চললো পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। আর লেফট সাইডে -1 -2 -3 ডট 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 একেবারে মাইনাস ইনফিনিটি পর্যন্ত বা নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত। এখন এই রিয়েল নাম্বার লাইনটাকে, বাস্তব সংখ্যার যে রেখাটাকে যদি আমরা অ্যানালাইসিস করি বা বিশ্লেষণ করি, তাহলে কি পাইতে পারি? এখানে আমরা ন্যাচারাল নাম্বারের সেট পাইতে পারি, ন্যাচারাল নাম্বার সেট বা সেট অফ ন্যাচারাল নাম্বার পাইতে পারি। অর্থাৎ আমরা ন্যাচারাল নাম্বার কোনগুলোকে বলি ভাই? 1 2, যেগুলো স্বাভাবিক সংখ্যা, যেগুলো মূলত গণনার কাজে ইউজ করি। 1 2 3 4 এই সবগুলো আমরা পাবো ইনফিনিটি পর্যন্ত। এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। আর এটা যদি যদি আরো একটু অ্যানালিসিস করি, তাহলে আমরা পাবো এখানে পূর্ণ সংখ্যা সেট। পূর্ণ সংখ্যা সেটকে আমরা জেড দ্বারা ডিনোট করি। আর পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝি পজিটিভ, নেগেটিভ এবং জিরো। তাহলে জিরো এই পাশে পজিটিভ এবং এই পাশে নেগেটিভ নাম্বার, এই সবগুলো মিলেই কিন্তু আমাদের পূর্ণ সংখ্যার সেট। এই নাম্বার লাইনকে অ্যানালাইসিস করলেই পাবো। এবং আরো পাইতে পারি মূলত সংখ্যার সেট, যেটাকে আমরা কিউ দ্বারা ডিনোট করি। আর মূলত সংখ্যা কোনগুলোকে বলি ভাই? যেটাকে আমরা পি বাই কিউ আকারে পজ করতে পারি, সেটাকেই মূলত সংখ্যা বলা হয়। আর ডেফিনেটলি নিচের যে কিউ, সেটা জিরো হতে পারবে না। যদি জিরো হয়ে যায় তবে তাহলে ইনফিনিটি চলে আসবে, তাই না? নট ইকোয়ালস টু জিরো। কিউ এর ভ্যালু কখনো জিরো হতে পারবে না। আর পি আর কিউ এগুলা বিলংস টু জেড, অর্থাৎ এগুলো পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যার সেট হতে হবে। আর আমরা ইররেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যাও পেতে পারি, যেটাকে পি বাই কিউ আকারে কস করা যায় না, সেটাকে আমরা বলি অমূলদ সংখ্যা। পি বাই কিউ আকারে পজ করতে পারবো না, সেগুলোকে বলছি। এতটুকুই বুঝলেই হলো। এখন এগুলোকে যদি আমরা একটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন দিতে চাই ভাই, তাহলে আমরা এমন করে লিখতে পারি যে, ধরেন এখানে একটা ছোট্ট সার্কেল ড্র করলাম। এই সার্কেলটা যদি ন্যাচারাল নাম্বারের সেট হয়, তাহলে আরো একটা সার্কেল যদি ড্র করি এর বাইরে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা জেড এর রিজন। এবং এর বাইরে যদি আরো একটা সার্কেল ড্র করি, ধরেন এই সার্কেলটা হচ্ছে, সরি, এটা হচ্ছে মূলদ সংখ্যা কিউ, অর্থাৎ রেশনাল নাম্বার এন্ড ইরেশনাল নাম্বার, অমূলদ সংখ্যার সেটের অঞ্চল। তাহলে দেখেন তো, ন্যাচারাল নাম্বার, তারপর পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা সবগুলাই কোথায় আছে? রিয়েল নাম্বারের ভিতর আছে না? তাহলে সবগুলোকে আমরা একসাথে বলতে পারি, একটা বক্সের মাধ্যমে আবদ্ধ করে, এগুলো সবগুলো হচ্ছে রিয়েল নাম্বার। সবগুলো হচ্ছে রিয়েল নাম্বার এর মধ্য থেকে অ্যানালিসিস করে পাইলাম। এখন এই নাম্বার সিস্টেমের বাইরে, অর্থাৎ রিয়েল নাম্বার সিস্টেমের বাইরে, এই আরটাকে বলছি রিয়েল নাম্বার সিস্টেম, এটার বাইরে আরো এক নাম্বার সিস্টেম রয়েছে ভাই, সেটাকে আমরা মূলত বলি কমপ্লেক্স নাম্বার সিস্টেম আর কমপ্লেক্স নাম্বার। তো ধরেন এটার জন্য একটা ড্র করি, এই যে বড় একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম, এটাকে ধরেন বলছি আমরা কমপ্লেক্স নাম্বারের সিস্টেম, কমপ্লেক্স নাম্বার। আর এই কমপ্লেক্স নাম্বারটা আমরা মূলত জেড দ্বারা ডিনোট করি। বুঝতেই পারলাম? এখন আমরা কমপ্লেক্স নাম্বার নিয়ে কথাবার্তা বলতে পারি। এই কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশনটা দেখার পূর্বে আমরা একটু এটা নিয়ে কথাবার্তা বলি। ধরেন আমাদের
একটা ইকুয়েশন প্রোভাইড করা হলো, দেন বলছে সলভ ইট, x স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। আমাদের একটা ইকুয়েশন প্রোভাইড করা হলো, দেন এটাকে সমাধান করতে বলছে। আমরা সিম্পলি এটা সমাধান করতে পারি না ভাই? x স্কয়ার 1টাকে জাস্ট ইকুয়ালের ডান পাশে পাঠিয়ে দেবো, তাহলে কত হলো 1, মাইনাস 1টাকে ইকুয়ালের ডান পাশে পাঠিয়ে দিলে সিম্পলি 1 হলো। দেন এবার আমরা যদি স্কয়ারটাকে ওপাশে পার করতে রুট হয়ে যাবে, আর ওপারে গেলে কি হয় প্লাস মাইনাস রুট 1, তাই না? এখন তাহলে আমরা লিখতে পারবো therefore x ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মানে হচ্ছে 1। তাহলে x এর দেখেন এখানে x এর ঘাত কত ছিল, পাওয়ার কত ছিল ভাই 2, সেহেতু এটা দুইটা সমাধান। তাহলে x এর একটা ভ্যালু পেলাম আমরা প্লাস 1 এবং আরো একটা পেলাম x ইকুয়ালস টু মাইনাস 1। এটা হচ্ছে x এর সমাধান। এখন যদি আরো একটা আমাদের ইকুয়েশন প্রোভাইড করা হয় এভাবে, যে সিম্পলি আমাদের এটা দেওয়া হলো যে x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, এইটা এখন আমাদের বলছে সলভ ইট বা সমাধান করো। তখন আমরা একই প্রসেস যদি ইউজ করি, দেখেন তাহলে x স্কয়ার ইকুয়ালস টু, আর এই 1 কে ডান পাশে পাঠালে হবে মাইনাস 1 ইমপ্লাস দ্যাট x এবার যদি পাঠাই প্লাস মাইনাস আন্ডার রুট অফ মাইনাস 1। এই যে যত ঝামেলা ভাই এখানেই সৃষ্টি হলো, তার জন্য মূলত কমপ্লেক্স নাম্বারে অবতারণা হয়েছে। রিয়েল নাম্বার সিস্টেমে বা রিয়েল লাইফে এখানে রুটের ভিতরে মাইনাস 1 কখনো এক্সিস্ট করে না। এই যে দেখেন রুটের ভিতরে মাইনাস 1 এটা এক্সিস্ট করে না রিয়েল নাম্বার সিস্টেমে। তখন এটা আমরা কাল্পনিকভাবে এটাকে সলভ করতে হয়। অর্থাৎ আমরা ধরেই নিই যে রুট ওভার অফ মাইনাস 1 ইকুয়ালস টু আই। এই আইটা কোত্থেকে আসলো ভাই? কারণ এটাকে আমরা বলছি কাল্পনিক বা ইমাজিনারি ইউনিট বা কাল্পনিক একক। সুন্দর করে লিখি, ওকে। যেহেতু এই রুটের ভিতরে মাইনাস 1 এটার রিয়েল সিস্টেম এক্সিস্ট করে না, সেহেতু আমরা এটাকে ইমাজিনারি ইউনিট হিসেবে ধরে নেব। ইমাজিনারি ইউনিট বা কাল্পনিক একক। রুট ওভার অফ মাইনাস 1 কে আমরা বলবো ইমাজিনারি ইউনিট বা কাল্পনিক একক। আর এই কাল্পনিক একক বা ইমাজিনারির এই যে আই দ্বারা আমরা মূলত এটাকে ডিনোট করি, তখন এটাকে লিখতে পারবো therefore x ইকুয়ালস টু প্লাস মাইনাস আই। তাহলে আমরা এখন কি লিখতে পারবো ভাই? i ইকুয়ালস টু অলওয়েজ আন্ডার রুট অফ মাইনাস 1। এটা আমরা কাল্পনিক ধরে নিলাম, কারণ এখানে আসার পর কিন্তু আমরা সলভ করতে পারছি না, এই ইকুয়েশনটা আর সলভ করা সম্ভবই হচ্ছিল না, কারণ এই রুটের ভিতরে মাইনাস 1 চলে আসছে, এটা এক্সিস্ট করছে না। এখন যদি আমরা ভাই ডেফিনেশনটা পড়ি তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। এখন হয়তো আপনি একটু বুঝতে পেরেছেন যে মূলত কমপ্লেক্স নাম্বারের প্রয়োজনীয়তাটা কি আসলে। এখন আমরা যদি পড়ি যে এনি নাম্বার অফ দ্য ফর্ম x প্লাস iy, কোনো একটা নাম্বার যদি x প্লাস iy ফর্মে থাকে ইজ কল্ড এ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার থাকে, ডেফিনেশন না বুঝলে কোনো প্রবলেম নেই। আর এখন উদাহরণে কথাবার্তা বলবো। ধরেন আমাদের একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, আর কমপ্লেক্স নাম্বার z দ্বারা ডিনোট করি। এটা একটু লিখে দিই এখানে, where আর এই যে x এবং y, এখানে যে x এবং y, এই x y টা অবশ্যই রিয়েল নাম্বারের এলিমেন্ট হবে, x y belongs to real number, আর it is denoted by, জাস্ট ডেফিনেশনটা ইংলিশে লিখেছি ভাই, আমরা বাংলাতে ম্যাথগুলো করব। এটা আমরা ডিনোট করি z দ্বারা, বুঝতে পারলাম? তাহলে আমরা সিম্পলি ধরে নেব z ইকুয়ালস টু একটা কমপ্লেক্স নাম্বার x প্লাস iy। এই x প্লাস iy কমপ্লেক্স নাম্বারের জাস্ট x এই অংশটুকুকে আমরা বলি রিয়েল পার্ট অফ z বা রিয়েল পার্ট বা বাস্তব অংশ। আমরা ছোটকাল থেকে সব পড়ে আসছি ভাই, সব জানি, আসলে রিকল করছি, হয়তো অনেকে ভুলে যেতে পারেন, এইচএসসি লেভেলগুলো ছিল। আর এই ওয়াই, সিম্পলি ওয়াইটাকে আমরা বলতে পারবো ইমাজিনারি পার্ট অফ জেড, ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ এই কমপ্লেক্স নাম্বারের। আর এই আই, এটাকে আমরা সিম্পলি বলতে পারবো আই বা আয়োটা, IOTA, আয়োটা। আপনি আয়োটা বলতে পারেন কিংবা সিম্পলি আই বললে কোনো প্রবলেম নাই। আর জেড ডেফিনেটলি এটাকে আমরা বলছি কমপ্লেক্স নাম্বার। এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি যে কমপ্লেক্স নাম্বারে ধরুন সিম্পলি 3 প্লাস i 5 লিখলাম, এটা একটা কমপ্লেক্স নাম্বার। দেখেন এটা কিন্তু x প্লাস
আইওয়াই ফর্মে রয়েছে, এক্স প্লাস আইওয়াই ফর্মে কিন্তু রয়েছে, সেহেতু এটা একটা ডেফিনেটলি কমপ্লেক্স নাম্বার। যেখানে 3 বুঝতে পারছেন এটা হচ্ছে রিয়েল নাম্বার বা রিয়েল পার্ট, আর এখানে 5টা হচ্ছে ইমাজিনারি পার্ট। আই এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে কাল্পনিক অংশ। বুঝতে পারলাম? ওকে, এখন এই কমপ্লেক্স নাম্বারটা এই ফর্মেও থাকতে পারে। ধরেন এমন করে লেখা আছে z ইকুয়ালস টু a প্লাস আই বি, এই ফর্মে থাকতে পারে। এখানে আমরা বলতে পারবো আবার এটা হচ্ছে রিয়েল পার্ট, আর এমন করে বলতে পারি রিয়েল জেড বা রিয়েল পার্ট অফ জেড এটা হচ্ছে এ, আর ইমাজিনারি আই এম দ্বারা সিম্পলি আমরা লিখি ইমাজিনারি পার্ট অফ জেড ইকুয়ালস টু হচ্ছে বি, আর আই তো আইওটা, এমন করে আমরা প্রকাশ করতে পারি। এখন আরেকটা যদি আমরা টপিক দেখি, equality of two complex number. আর দুইটা কমপ্লেক্স নাম্বারকে কখন আমরা ইকুয়াল বলতে পারবো, সমান বলতে পারবো। একটু যদি দেখি, ধরো আমাদের একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে ভাবে z ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, একটা কমপ্লেক্স নাম্বার। সিম্পলি আমরা বলে দিতে পারি এখানে z1 x1 এবং y1। আর একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে z2 ইকুয়ালস টু x2 প্লাস আই y2। তাহলে এই দুটো কমপ্লেক্স নাম্বার কখন ইকুয়াল বলতে পারবো? z1 ইকুয়ালস টু z2 তখনই বলতে পারবো ভাই যখন কিনা এই ফার্স্ট কমপ্লেক্স নাম্বারের x1 আর পরেরটার x2 আর ইকুয়াল হবে এবং y1 ইকুয়ালস টু y2 হবে, তবে আমরা বলতে পারবো এই দুটো কমপ্লেক্স নাম্বার আর ইকুয়াল বা সমান। আর এই কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ভাই গ্রেটার দেন, লেস দেন হ্যাভ নো মিনিং ইন রিলেশন বিটুইন দ্য টু কমপ্লেক্স নাম্বার, এবং দুটো কমপ্লেক্সের নাম্বারের ভিতরে এই গ্রেটার দেন লেস দেন এসব এক্সিস্ট করে না, অর্থাৎ গ্রেটার দেন লেস দেন এগুলো কোনো মিনিং অর্থবহ হয় না দুটো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে। আর জাস্ট অসমতা রয়েছে, অসমতার খানিকটা ইউজ রয়েছে, সেগুলো আমরা ইনইকুয়ালিটিতে যে দেখবো পরবর্তীতে যখন আমরা গ্রাফগুলো ড্র করবো তখন। হ্যাঁ, এতটুকু বুঝলে হবে। আমরা একটু নোট করে এখানে লিখে রাখতেও পারি, নোট greater than or less than have no meaning in relation between two complex number। এগুলো খুব একটা জরুরি জিনিস না ভাই, এগুলো বেসিক কথাবার্তা না বলছি জাস্ট ফিল নেওয়ার জন্য আর কি। আর পরবর্তীতে এইসব A to Z দেখবো আর কি। এতটুকু কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।